দুনিয়াতে সকল মানুষ দুইটি বিষয়ের পিছনে ছুটে চলেছে। এক নম্বর বিষয় হচ্ছে ধনবল। কিভাবে মানুষ টাকা পয়সা উপার্জন করবে, ধন সম্পদ অর্জন করবে, এর পিছনে ছুটে চলেছে। দুই নম্বর হচ্ছে জনবল। মানুষের সামর্থ্য, কিভাবে মানুষ তাকে মহাব্বত করবে, মানুষের সংখ্যাগরিষ্ঠ, মানুষের ভালোবাসা অর্জন করার জন্য মানুষ দুনিয়ার পিছনে রাত দিন মেহনত করে চলছে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর হচ্ছে সম্পদ কিভাবে অর্জন করবে, দুই নম্বর হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের আস্থা কিভাবে অর্জন করবে, এর পেছনে ছুটে চলছে। আল্লাহ তাআলা বলে এই দুইটা বিষয় বেকার। ধনবল টাকা পয়সাও কোনো কাজে আসবে না, জনবল মানুষের শক্তি সামর্থ্য কোনো কাজে আসবে। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার মাঝে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন ওই দিন, কিয়ামতের দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষের টাকা পয়সা অর্থ করে কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন সন্তানাদিও কোনো কাজে আসবে না। মানুষকে সবচেয়ে বেশি মহাব্বত করে তার আপন ছেলে মেয়ে। কথা বলে ঠিক না? অন্যান্য নেতা, অন্যান্য মানুষ তো দূরে কথা, আল্লাহ তাআলা বলে তোমার আপন সন্তান, নিজে রক্তে গড়ের সন্তান, এই সন্তানও কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, সন্তান তার পিতা থেকে পলায়ন করবে, ছেলে তার মা থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। কেউ কারো দৈনিক উপকারে আসবে না। অথচ আমরা এই দুইটা বিষয়ের পিছনে লেগে গেছি। আর মানুষের ধারণা, মানুষে মনে করে টাকা হইলে সবকিছু। অনেকে তো এমনও বলে টাকা হইলে বাঘের চোখও মেলানো যায়। বলে কি বলে না? টাকা হইলে বাঘের চোখও মেলানো যায়। এই কথা অবাস্তব কথা, এটা অমূলক কথা। কারণ টাকা দিয়ে দুনিয়ার সবকিছু অর্জন করা সম্ভব না। কিছু জিনিস অর্জন করা যায়, কিন্তু সবকিছু অর্জন করা যায় না। আপনার টাকা আছে, নামি দামি নরম নরম বিছানা আপনি ক্রয় করতে পারেন, দামি একটা খাট জাজিম বানাইতে পারেন, কিন্তু সুখ নিদ্রা আপনি ঘুমাইতে পারবেন, কিনতে পারবেন। এটা খাট দ্বারা উদ্দেশ্যকে ঘুমানো, জাজিম দ্বারা উদ্দেশ্যকে ঘুমানো। আপনি টাকা আছে, অনেক নামি দামি নরম বিছানা কিনছেন, কিন্তু সুখ নিদ্রা ঘুম আপনি তো টাকা দিয়ে কিনতে পারবেন। আপনার টাকা পয়সা আছে, উন্নত মানের চিকিৎসা করতে পারবেন, কিন্তু নিশ্চিত সুস্থতা তোকে আপনি ক্রয় করতে পারবেন না। বলেন টাকা থাকলে সুস্থতা ক্রয় করা যাবে? চিকিৎসা করা যাবে, কিন্তু সুস্থতা ক্রয় করা যাবে? আপনার টাকা আছে, সাদা দাড়ি